আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফারজানা খান। প্রথমেই ইউসিবি সংবাদ শিরোনাম। নির্বাচনের তারিখ ঘোষণা করে প্রধানমন্ত্রী প্রমাণ করেছেন তার ইচ্ছাতেই দেশ চলছে, দাবি বিএনপির। মির্জা ফখরুল সহ 18 দলের 30 নেতা কাশিমপুর কারাগারে। গোয়েন্দা পুলিশ পরিচয়ে মধ্যরাতে ইলিয়াস আলীর বনানীর বাসায় তল্লাশি চালাতে গিয়েছিল একদল লোক, অভিযোগ তার স্ত্রী। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে এখনই দেশকে অস্থিতিশীল করার সময় হয়নি, মন্তব্য যোগাযোগ মন্ত্রী। সেনগুপ্ত টেলিকমের লাইসেন্সের 5 কোটি টাকার রেলওয়ের নিয়োগ বাণিজ্যের নয়, জানিয়েছে দুদক। সৌমেনকে অভিযোগ থেকে অব্যাহতি। এবং লেজুর বৃত্তি আর সুবিধাবাদী রাজনীতির সহযোগী না হয়ে বিশ্ববিদ্যালয়ের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি জাহাঙ্গীরনগরের নতুন উপাচার্য। শুনছিলেন শিরোনাম। সংবাদে ছাড়াও থাকছে রাজধানীতে গাছ দেখা গাছ চেনা কর্মসূচি নিয়ে প্রতিবেদন। তিনি বৃদ্ধ হলেন, বনস্পতির ছায়া দিলেন সারা জীবন। এই বুড়ো গাছে পাতায় পাতায় সবুজ। এবারে বিস্তারিত। দেশে আইনের অপব্যবহার ও ব্যক্তি শাসন চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। 18 দলীয় জোটের শীর্ষ নেতাদের জেলে পাঠানোর প্রতিবাদে বিভিন্ন সভায় তারা এ মন্তব্য করেন। বিএনপি নেতারা দাবি করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনের তারিখ ঘোষণা করেই প্রমাণ করেছেন তার ইচ্ছাতেই দেশ চলছে। বিস্তারিত জানাচ্ছেন আবু দারদা জুবায়ের। বিরোধী দলকে সোজা পথে পরিচালনা করার কৌশল সরকার জানে। প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, বিএনপিও জানে কিভাবে কৌশল পরিবর্তন করে সরকারকে রাজপথে মোকাবিলা করা যায়। তিনি আরো বলেন, নির্বাচনের তারিখ ঘোষণা করার দায়িত্ব নির্বাচন কমিশনের, প্রধানমন্ত্রীর নয়। আপনারা কৌশল পরিবর্তন করেছেন, নিষ্পেষণের পথ বেছে নিয়েছেন। আমাদের আন্দোলনের কৌশলও আমরা পরিবর্তন করব। আজকে প্রধানমন্ত্রী বলেছেন, উনি নির্বাচনের একটা শিডিউল দিয়ে দিয়েছেন যে অক্টোবর মাসে শিডিউল ঘোষণা করা হবে আর জানুয়ারি মাসের 25 তারিখের মধ্যে না 15 তারিখের মধ্যে নির্বাচন হবে। আজকে দেশে সরকারের বদলে বলবো একটি ব্যক্তি শাসন চলছে, কারণ এই দায়িত্ব তো নির্বাচন কমিশনের। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ 18 দলীয় শীর্ষ নেতাদের মুক্তি এবং নিখোঁজ ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে 18 দল সমর্থিত বিভিন্ন সংগঠন মানববন্ধন কর্মসূচি পালন করেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া অভিযোগ করে বলেন, দেশে আইনের শাসনের অপব্যবহার চলছে। স্বাধীন বিচার ব্যবস্থা হলে কি করে অস্ত্রধারীদেরকে হাতে নাতে ধরার পর 17 দিন পরে জামিন দিয়ে দেয়, আর জাতীয় নেতা যাদেরকে এফআইআর কোনো সংশ্লিষ্টতা নাই সেদেরকে তারা জামিন দিচ্ছেন না। আইনের এমন অপপ্রয়োগ পৃথিবীর ইতিহাসে আর কোথাও নাই। দলীয় সরকারের অধীনে নির্বাচন হতে দেওয়া হবে না, এমনটা দাবি করে রাজপথে সরকারকে মোকাবিলা করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি আদায় করা হবে বলেও ঘোষণা দেন বিএনপি নেতারা। আবু দারদা জুবায়ের, এটিএন বাংলা, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ 18 দলীয় জোটের 30 জন নেতাকে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে নেওয়া হয়েছে। দুপুরে প্রিজন ভ্যানে করে 23 জনকে কাশিমপুর কারাগারে নেওয়া হয়। জাগোপা সভাপতি শফিউল আলম প্রধান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিবুন নবী সোহেল, যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল আলম নীরব তাদের মধ্যে ছিলেন। পরে আরেকটি প্রিজন ভ্যানে বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, আসম ও হান্নান শাহ, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, এলডিপি সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ, বিজেপি সভাপতি ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে কারাগারে নেওয়া হয়। তাদের মধ্যে মির্জা ফখরুল, অ্যানি, দুলু, অলি ও পার্থকে কারাগারের ইউনিট 2 রাখা হয়েছে বলে জানিয়েছেন ইউনিটের কারারক্ষক সুভাষ চন্দ্র সাহা। আর হান্নান শাহ ও খন্দকার মোশাররফ কারাগারের ইউনিট 1-এ আছেন বলে জানিয়েছেন ইউনিটের তত্ত্বাবধায়ক জাহাঙ্গীর কবির।
গোয়েন্দা পুলিশ পরিচয়ে বৃহস্পতিবার মধ্যরাতে একদল পুলিশ পিকেটার খুঁজতে নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর বনানীর বাসায় তল্লাশি চালাতে গিয়েছিল বলে অভিযোগ করেছেন তার স্ত্রী তাহসিনা রশদির লুনা। তবে দরজা না খোলায় ভেতরে ঢুকতে পারেনি পুলিশ। ঢাকা মহানগর পুলিশ অভিযোগ অস্বীকার করলেও ওই বাসায় গোয়েন্দা পুলিশের একটি টহল টিম গিয়েছিল বলে জানিয়েছেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। জিএম তসলিমের রিপোর্ট। নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে সাংবাদিকদের কাছে উদ্বেগ জানিয়েছেন তার স্ত্রী তাহসিনা রশদির লুনা। পরিবারের সদস্যরা হয়রানির শিকার হচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি। বৃহস্পতিবার রাত 1টার পর গোয়েন্দা পুলিশ পরিচয়ে সাদা পোশাকে সশস্ত্র একদল পুলিশ তার বাসায় প্রবেশের চেষ্টা চালায়। বাসার নিরাপত্তা কর্মী ও গাড়ি চালক বিষয়টি ইলিয়াসের স্ত্রীকে জানালে তিনি দরজা খুলতে নিষেধ করেন। বাড়ি তল্লাশি করতে আসছি, কে কারা থাকে, কে কজন থাকে এটা হিসাব নিতে পারছে। পরে আমি এখান থেকে চলে গেলাম। আমি আপনার নাম পরিচয়, পরিচয় দেয় না, পরিচয় না দেওয়ার পরে আবার আসছি। আপনার পরিচয়, আমরা ডিবির লোক। নিখোঁজ হওয়ার 1 মাসেও ইলিয়াস আলীর কোনো খোঁজ না পাওয়ায় দুশ্চিন্তা ও নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাতে হচ্ছে ইলিয়াস পরিবারের সদস্যদের। অথচ এ সময়ে তাদের সাথে তামাশা করা হচ্ছে বলেও অভিযোগ ইলিয়াস আলীর স্ত্রী লুনার। মানসিকভাবে বিপর্যস্ত আমি, চরম নিরাপত্তাহীনতার মধ্যে আমি আছি। সেখানে আমার বাসায় ক্রিকেটার খোঁজার জন্য ডিবির লোক একটা আসা, এটার কারণ কি? এটা কোন ধরনের তামাশা আমার সাথে করা হচ্ছে? তবে ঢাকা মহানগর পুলিশ বলছে গোয়েন্দা পুলিশের কোনো দল ওই বাসায় যায়নি। গত রাতে যে অভিযোগটি এসছে যে আমরা গিয়েছিলাম, আমরা কিন্তু তাদের বাসায় কোনো রকমের তল্লাশি পরিচালনা করিনি বা আমাদের গোয়েন্দা বিভাগের কোনো টিমই ওখানে যায়নি। অবশ্য এর আগে বৃহস্পতিবার রাতে ওই বাসায় গোয়েন্দা পুলিশের একটি টহল দল সেখানে গিয়েছিল বলে সাংবাদিকদের কাছে জানিয়েছিলেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশিদ। একটা টিম আছে তারা বিশেষ অভিযান পরিচালনা করার জন্য, আমরা তাদেরকে হেল্প করছি। হয়তো বা কোনো অফিসার ইলিয়াস মিয়া দারোয়ানকে জিজ্ঞাসাবাদ করছে যে এই নামে কাউকে চিনে কিনা। তখন ইলিয়াস মিয়া দারোয়ান আসে নাই, সে আর কাছে আসে, পরে ইন্সপেক্টর সাহেব চলে আসছে। গত 17 এপ্রিল বিএনপি নেতা এম ইলিয়াস আলী ও তার গাড়ি চালক আনসার বনানী এলাকা থেকে নিখোঁজ হন। জিএম তসলিম, এটিএন বাংলা,